দেখ, দেখতে পেয়েছিস? কি শুন, চলো রেডি হইনি আমরা। রেডি হয়ে কোথায় যাব? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, সেটা কোথায়? এখন আমরা রেডি হচ্ছি, তো আমরা এই বেরোবো। তো আজকে আমরা যাচ্ছি ইউএস ট্রাভেল করে। তো আমার দিদির বাড়ি, তো সেটা এখান থেকে প্রায় 9 ঘন্টা। এখন দেখা যাক, দীপায়ন এখনো রেডি হতে পারেনি, আমি আর মেয়ে রেডি। তো আজকে আপনাদের যেতে যেতে পুরো রাস্তাটাই দেখাবো, পুরো এই জার্নিটাই দেখাবো। আর বাকিটা তো ওখানে গিয়ে প্ল্যান আছে একটু নিউ ইয়র্কও যাওয়ার, জানি না কত দূর হবে। তো আমরা দিদির বাড়ি যাবো, ওখান থেকে আমার বন্ধুর বাড়িও যাবো অ্যাকচুয়ালি। তো আমরা ছুটি কাটাতে চললাম। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সামনেই যেহেতু একদম ক্রিসমাসের ছুটি আসছে, তো প্রচুর ছুটি। আদিরা স্কুল যেমন 22 তারিখ থেকে পুরো 2 তারিখ অবধি ছুটি, 2 জানুয়ারি, মানে ও নেক্সট স্কুল যাবে আবার 5 জানুয়ারি নতুন বছরে। দীপায়নের অফিসও সোমবার থেকে ছুটি, তো আজকে ফ্রাইডে। তো আমরা ছুটি নিয়েছি, তো নিয়ে এখন আমরা এবার বেরোবো। বেশ একটু, না স্কুলে যাবো না, একটু লম্বা ট্রিপে আর কি। এবার 5 দিনের জন্য আমরা যাচ্ছি। তো আমরা এখন যাব ইউএস। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন গাড়িটাকে কার ওয়াশে নিয়ে এসেছি, কারণ গাড়িটা একদম কোথাও বেরোচ্ছি। এবার দীপায়নে তো আগে তো কলকাতায় গাড়ি নিজেই পরিষ্কার করতো, তো এখানে আজকে কার ওয়াশটাও কিভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। কি করতে হয় একটু বলো। কিছু না, ওটা তোমার অটোমেটিক। এখানে লাগানো রয়েছে। কি গো? ট্যাগ লাগানো আছে। তা টাকা কে দেবে? ওখানে ও মেম্বারশিপ নেওয়া রয়েছে। ও মামা, আমরা গাড়িতে বসে থাকবো আর গাড়িতে ওয়াশ হয়ে যাবে গাড়ি। তো আমরা এখন এসেছি হচ্ছে ম্যাজেস্টিক অটো ওয়াশ, মানে এখানে অটোমেটিক কার ওয়াশ হয়ে যাবে। কি সুন্দর দেখুন, আমি নিজেও এই প্রথম দেখতে এসেছি। মানে আমি এর আগে দীপায়ন এসে একা এসে করিয়ে নিয়ে গেছে, তো আজকে আমিও দেখবো। আমি আদিরা দুজনই, আমরা কিন্তু গাড়িতেই বসে আছি। তো সামনের গাড়িটা কি সুন্দর ওয়াশ হচ্ছে দেখুন। হ্যাঁ, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, একদম। তোমার টার্ন বুঝবে কি করে? এই যে ওর অটোমেটিক নিয়ে নেবে। গাড়ি টেনে নেবে? হ্যাঁ। স্টার্ট হয়ে গেছে। গাড়ি অটোমেটিক তোমার এই ইয়ের পুরো আছে, টানছে, দেখতে পাচ্ছ না? ও, গাড়ি অটোমেটিক যাচ্ছে। হ্যাঁ, কিছু করে নিউট্রালে রাখা আছে। গাড়ি জাস্ট নিউট্রালে রাখা রয়েছে আর গাড়ি অটোমেটিক এরকম হচ্ছে। মামা কেমন লাগছে? হ্যাঁ, সাবান দেওয়ার পর এখন এবার মুছে দেবে। দুপাশ থেকে ধরছে। ও কি করবে? এবারে দুপাশ থেকে এগুলো তো এখনো ক্লিন হয়নি। উপর থেকে বৃষ্টি পড়ছে। এটা পুরোটা ধুয়ে যাবে। কিন্তু এখনো তো হয়নি, পাশে জল ছিল না তো। হ্যাঁ, পাশে উপর থেকে পড়ছে, মানে পাশ থেকে ধুয়ে যাবে না। কি সুন্দর বাবা। এবারে ওই হাওয়া দিয়ে শুকিয়ে দেবে।
তোমার ডান। বেশ ভালোই পরিষ্কার করেছে। দীপাঞ্জাস বললে একবার নেমে দেখে আসতে যে কেমন পরিষ্কার আছে। বেশ ভালো, চকচক করছে গাড়ি। হ্যাঁ চল। পরে দেখি এই কার ওয়াশ করতে কত টাকা নিল? এটা তোমার একটা অফার যাচ্ছে উনি 1999 এ তোমার এক মাস মানে 15 বার তোমার আচ্ছা, $20 $20 15 বার, মানে ধরো 1200 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। 1200 না, এখন একটু বেড়ে গেছে, ওই 1500ই ধরো, 1500তে ধরো। মানে ট্যাক্স ফ্যাক্স দিয়ে ধর ওটা 22 সামথিং করে। আচ্ছা, খারাপ না, বেশ ভালোই বলো, তাড়াতাড়ি হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আর না হলে তুমি কলকাতায় বসে তো নিজেকে পরিষ্কার করতে পুরো সেই এই একই কাজ তুমি একা হাতে করে করতে। উন্নত দেশে উন্নত ব্যাপার স্যাপার। নোংরা হয় না গাড়ি? হ্যাঁ, এখানে শীতের সময় প্রচন্ড নোংরা হয় না গাড়ি? ইন্ডিয়াতেও কলকাতাতেও নোংরা হতো, মানে হ্যাঁ ইন্ডিয়াতেও তো হয়। কিন্তু এইরকম হ্যাঁ এখানে একটু বেশি নোংরা হয়, এটা সত্যি। এখানে বরফের ওই ইয়েতে কাদা কাদা, পুরো কাদা। তো আমরা এখন ফাইনালি গাড়ি পরিষ্কার করে স্টার্ট করে দিয়েছি কানেকটিকাট যাওয়ার পথে। ওই যে বললাম আমার দিদির বাড়ি যাচ্ছি, তো সেটা কানেকটিকাটে। তো এখন এসে পৌঁছে গেছি আমরা প্রায় নায়াগ্রার কাছে, মানে আমরা রেনবো ব্রিজ ক্রস করে ইউএস চলে যাব। রাস্তাটা ওটাই থাকবে যে বাফেলো হয়ে আমরা বেরোবো। কি হয়েছে বাবা? কখন ইউএস পৌঁছাবো? অনেক দেরি। In 300 meters, continue on to I-190 South. ও ওই পাশে বোধহয় নায়াগ্রা না? Welcome to the United States of America. Continue on I-190 South for 24 kilometers. ইউএস ফ্ল্যাগ দেখতে পেয়েছিস? ইমিগ্রেশন হবে এখন। এই আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি। তবে আজকে আমার মনে হয় ফ্রাইডে খুব একটা বেশি লাইন নেই, তাই না দীপায়ন? হ্যাঁ বেশি গাড়ি নেই, তো এটা একটা সুবিধাই হয়েছে আমাদের। কারণ না হলে শুনেছি যে এই ইমিগ্রেশনের লাইনে প্রচুর টাইম লেগে যায়, তো আজকে অত গাড়ির জ্যামটা নেই, ক্রাউডটা নেই। আদিটার এক প্রস্ত ঘুম হয়ে গেছে। ঘুমও হয়েছে? হয়নি, আর একটু হবে না? তো আমাদের আবার বোধহয় গাড়ি থেকে নামতেও হবে আমাদের। হ্যাঁ I-97 জন্য সম্ভবত আবার নামতে হবে আমাদের, আমরাও জানি না। কারণ আমরা এর আগে একবার এসেছিলাম, যে নায়াগ্রা এসেছিলাম, তখন I-97 জন্য আমাদের নামতে হয়েছিল। দেখা যাক কি হয়। we're going to Connecticut. তো এখানে এখন আমাদের অফিসার অনেক প্রশ্ন করলো যে কোথায় যাব, কি করব। তো যাই না, মেবি ও চেক করতে আসবে ডিকিতে কি কি জিনিসপত্র আছে সেই জন্য। তো আমাদের একটু নামতে হয়েছিল গাড়ি থেকে, কারণ আমরা এই অফিসে ঢুকে এখন এখানে পাসপোর্ট স্ট্যাম্প হয়েছে I-94। আমি এটা ভুল বলেছিলাম, I-97 কিন্তু নয়, I-94 এর জন্য আমাদের পাসপোর্টে স্ট্যাম্প করে দিল। এইবার 6 মাসের মধ্যে আমরা ইউএসএ যতবার খুশি যাতায়াত করতে পারি। $6 ভিসা ছিল আগে, এখন $30 করে ঠান্ডু দেখে 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 ঢুকে পড়েছো বাফেলো। বাফেলো কি? মামা বাফেলো জানি না। বেশ ফাঁকা ফাঁকা গো ইউএস এর ভেতরটা।
জন্য তোমার ইয়ে করা হয়। এটা হলো ট্রান্সপোর্টার, এটা নিয়ে আজকে বছর প্রচুর প্রচুর থেকে একটা টাইম গেল লাস্ট 1 ঘন্টা করে। হ্যাঁ, এটাতে কি হবে? এবারে এটা দিয়ে গেলে তোমার আর ইয়ে হবে না, ওই টোলের যেই রাস্তাগুলো ইউজ করা হবে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে এটা থেকে। এটা থেকে কিছু কম হবে? হ্যাঁ, কম তো হবে। ওই ক্যামেরা চার্জ ওই সব আনাতেন ওগুলো কেন, কি করে কম? ওগুলো ধরো ওই ক্যামেরা চার্জ লাগবে না, তো বাড়িতে বিল পাঠাবে ওই জিনিসগুলো আর লাগবে না। আমি কিস্তি দাও, আমি কিস্তি দাও, ডোনাল্ড ডাকবো না। এই এটা দেখে সেই দক্ষিণেশ্বর ব্রিজের কথা মনে হচ্ছে, বালি ব্রিজ। এটা শুধু নীল। ইউএসএ সবই তো নীল আর লাল। দেখো এটা দক্ষিণেশ্বর ব্রিজের মতো। এই যে দক্ষিণেশ্বরের গঙ্গা, ওখানে রয়েছে তো ওটাকে কি বলে, দক্ষিণেশ্বর মন্দির, মা কালীর মন্দির আমার বাড়ির পাশে। হ্যালো, মামা দাও, আরো অলিভিয়া কি বলছিস? মিশন গুরু অলিভিয়া কার বাড়ি যাচ্ছিস? মিশন আর গুরু আর অলিভিয়া আর পুপু। আচ্ছা, তো ফান হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখনো 5 আওয়ার্স বাকি রয়েছে। আমাদের 7:42-এর যে টিটা ছিল সেটা এখন বেড়ে গিয়ে হয়ে গেছে 9টা। তো রাস্তায় আরো একবার হয়তো ব্রেক নিতে হবে, একবার কি দুবার যাই না। তো আরেকজনের আবার চোখটা ছোট হয়ে এসছে, মনে হচ্ছে একটু ছোট্ট করে একটা ঘুম হয়ে যাবে, একটু ছোট করে ঘুমিয়ে নে। 780 কিলোমিটারের কি বলছো? 780 কিলোমিটারের সবে এসেছি আমরা। চেক করে দেখো কত। আমরা অর্ধেক রাস্তাও আসি, হ্যাঁ, অর্ধেক না, 780 কিলোমিটারে সবে আমরা এসেছি 130 কিলোমিটার। 130 কিলোমিটার, মানে বেসিক্যালি আমরা হাফ রাস্তাও আসিনি এখন। আমরা আমাদের অনেকটা টাইম চলে গেছে ওই 5 ভাগের 1 ভাগ এসেছি। হ্যাঁ, আমরা 5 ভাগে একবার গেছি। তো আমাদের অনেকটা টাইম চলে গেছে ওই ট্রান্সপন্ডারটা সেট করার জন্য, যেটা তখন আমরা খাবার ওখানে যে লাঞ্চ ব্রেকটা নিলাম তখন বলছিলাম ওই ট্রান্সপন্ডারটা লাগালে এই টোলের টাকাটা অনেকটা কম লাগবে। তো ওই সেট আপটা হতেই অনেকটা টাইম লেগে গেছে, কারণ আমাদের পেমেন্ট অপশানটা কাজ করছিল না। তো না হলে আমরা অনেক আরও আগে পৌঁছে যেতাম, কারণ এবারে আমাদের বর্ডারে সেরকম টাইমই লাগেনি, মানে একদম ফাঁকা ছিল, মামা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কালার করো, হ্যাঁ, বর্ডার দিয়ে কালার করো। আচ্ছা, বর্ডার দিয়ে কালার করবো। আর আদিরা বর্ডার মানে জানে যে বর্ডার দিয়ে কালার করে, এই বর্ডার সেটা নয়, এটা হচ্ছে কানাডা আর ইউএস বর্ডার। তো ওখানে আমাদের একদমই টাইম লাগেনি, কিন্তু আমাদের এই ট্রান্সপন্ডারের জন্য আমাদের খুব ভোগান্তি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গাড়ির উপরে মাথার উপরে ওখানে ট্রান্সপন্ডারটা লাগানো আছে। যেহেতু এখন সন্ধে তাড়াতাড়ি হয়, মানে এই ধরুন 4টে 4:30-এর মধ্যেই সানসেট হয়ে যায়, সেই জন্য কিছু দূর যাওয়ার পরে মানে ইউএসএ ঢোকার কিছুক্ষণ বাদেই কিন্তু অন্ধকার হয়ে গেল। কিন্তু এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই দেখেই তো মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। পাহাড় দেখতে পাচ্ছি। যাওয়ার সময় পুরো রাস্তাটাই হিলি ছিল, মানে আমি দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছিলাম, কিন্তু অন্ধকার থাকার জন্য সেটা ভিডিওতে তুলে দেখাতে পারলাম না। তবে নিশ্চয়ই ফেরার দিন আমরা দিনের বেলা যখন ফিরবো সেই বাইরের সিনিক বিউটিটা আপনাদেরকে ডেফিনেটলি দেখাবো। সেটা কিন্তু অসাধারণ একটা ভিউ, আমি খালি চোখে দেখেছি কিন্তু অন্ধকার বলে ভালো করে দেখাতে পারিনি। ফাইনালি আমরা 9:30-টার মধ্যে পৌঁছে গেলাম বরুণ দিদিদের বাড়ি, মানে আমার দিদির বাড়ি। আর কি সুন্দর করে ক্রিসমাসের যে ডেকোরেশন হয়েছে তা বলার নয়। তো আমরা পৌঁছে গেছি আর ওরা বাইরে থেকে দেখে তো ভীষণ খুশি, দেখতেই পাচ্ছেন কিভাবে আদিরাকে ওয়েলকাম করা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে।
মোটামুটি বলতে পারেন এখন ইউএসএরই একটু ব্লগ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা। এই বাবা কতগুলো